আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ ভালো আছেন, আমি ভালো আছি। সোহেল আমরা আপনাদেরকে জানাচ্ছি পানাম সিটি থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলুন আমরা এই পানাম সিটির বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, পানাম নগরীর সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘর হতে আধা কিলোমিটার দূরে অবস্থিত এটি হারানো নগরী নামেও পরিচিত। পানাম নগরীর নির্মাণশীল অপূর্ব এবং সৌন্দর্য পরিপূর্ণ। আপনারা যদি চান এই পানাম নগরীতে আসতে পারেন। পানাম নগরীর সৌন্দর্য দেখে আপনি মনোমুগ্ধ হতে পারেন যে কোনো সময়। ঐতিহ্যবাহী পানাম সিটি বিভিন্ন দিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই পানাম সিটি দেখতে আপনারা আমার সাথে থাকতে হবে। চলুন আসলে সামনে থেকে এই পুরো বিল্ডিংয়ের সব প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আপনারা পানাম নগরীতে আসবেন সোনারগাঁয়ে। গুলিস্তান থেকে এসি বাসে ভাড়া 60 থেকে 70 টাকা এবং দোয়েল স্বদেশ বাসগুলো ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। এসব বাস আপনাকে মুগরাপাড়া চৌরাস্তায় নামিয়ে দেবে। এরপর মুগরাপাড়া থেকে আপনি অটোতে ধরে জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা। চলে আসতে পারবেন পানাম নগরীর পানাম সিটির এবং মেইন গেটে। এই পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। অরনগর, খাস নগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁয়ে এই 3 নগরের মধ্যে পানাম সিটি অবস্থিত। ইতিহাসের তথ্য থেকে আরও জানা যায় পানাম নগর মূলত 19 শতকের গোড়ার দিকে হিন্দু বণিকদের সুতা ও নীল বাণিজ্যের কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। যদিও এর উৎপত্তি 13 শতকের কাছাকাছি বলে মনে করা হয় এবং পরবর্তীতে এটি ব্যবসা বাণিজ্যের একটি সমৃদ্ধশীল কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। সোনারগাঁর 10 কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে 2009 সালে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণরূপে দখলমুক্ত করা হয়। আজ ছবি তুলি তোর। হ্যাঁ দাঁড়া দাঁড়া, ছবি তুলি। আসো। শহর পানাম সিটিতে, যেটা ঢাকার বা বাংলাদেশের রাজধানী বলা হয়। আমরা এই পানাম সিটির আপনার বিভিন্ন দিক মাঝে মাঝে আপনারা ঘুরতে আসি বা দেখাই। আসলে পুরনো বিল্ডিংগুলো ঐতিহ্য আর পাশাপাশি যে এখানে আসলে ইতিহাস ঐতিহ্য লুকানো আছে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। চলো এই ভিডিওর একটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করবেন এবং পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ইতিহাসের তথ্য থেকে আরও জানা যায় পানাম নগর একক কোনো ব্যক্তি প্রতিষ্ঠান করেনি, তবে 19 শতকের গোড়ার দিকে ধনী হিন্দু বণিকরা এর প্রসাব ঘটান এবং এটি মূলত বারোভূঁইয়া নেতা ঈসা খান এর শাসনামলের পূর্ব দিক থেকেই সোনারগাঁয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তেরো শতকের শেষ দিকে হিন্দু শাসনের অধীনে পানাম সোনারগাঁয়ের রাজধানী শহরে একটি অংশ ছিল। 15 শতকের বারোভূঁইয়াদের নেতা ঈসা খান সোনারগাঁয়ে ভাটি অঞ্চল প্রতিষ্ঠান করেন, সেখানে পানামে অন্তর্ভুক্ত ছিল।
ইতিহাসের তথ্য থেকে আরও জানা যায় 19 শতকের গোড়ার দিকে পানামনগর মূলত ধনী হিন্দু বণিকদের কেন্দ্র হয়ে ওঠে এবং এটি মসলিন এবং নীল ব্যবসার জন্য বিখ্যাত ছিল। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি ইউরোপীয় স্থপতিতে পানামনগরের বিকাশ ঘটে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যখন এই পানাম সিটি ঘুরতে আসবেন অবশ্যই আপনারা পানাম সিটির ইতিহাস, ঐতিহ্য এবং দিক নির্দেশনা জেনে আসবেন, কারণ পানাম সিটি প্রতিদিন খোলা থাকে না। পানামনগর সাধারণত প্রতি বুধবার এবং বৃহস্পতিবার বন্ধ থাকে, কারণ এটি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের সাথে সংযুক্ত। তবে বিশেষ সরকারি ছুটির দিন বা ঈদের মতো অনুষ্ঠানেও পানামনগর বন্ধ থাকতে পারে। আপনাদেরকে আমি আসলে এখানে কাছ থেকে দেখাই। এই যে দেখেন, আপনাদের ইটগুলো ধরে দেখাইতেছে কি পুরানো ইট, কি জমিদার নেই, কিন্তু তাদের যে আপনার যে ইটগুলো এখনো আছে ভাই, দেখুন কত সুন্দর, মানে কত হবে মাটি বা এটা আপনার পাথর দিয়ে এভাবে তৈরি করা হয়েছে বছরের পর 400-500 বছর এখনো কিন্তু এক্ষত আছে। এই আপনার বিলাসবহুল সেই বাড়িগুলো এখনো আছে। এখানে অবশ্যই আসার পর এখানে পুরনো যে বিল্ডিংগুলো দেখলাম, আমার কাছাকাছি এসে আমার কাছে খুব ভালো লাগতেছিল। আরও চলুন সামনের দিকে আছে, সেগুলো আপনাদেরকে আবার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি এবং এখান থেকে সামনের দিকে যাই। আমার সাথে আছে এই যে সাব্বির আহমেদ। আমরা এসেছি ঢাকার একদম সন্নিকটে থেকে আমাদের বাসা আমরা স্টাফ কোয়ার্টারে। আপনাদের ঢাকার কাছাকাছি থাকেন, আপনারা এসব লোকেশনে ঘুরে যেতে পারেন। আমার দিদিতে মনে হয় ওই ছবিটাই ছিল। হ্যালো এভরিওয়ান, সোনারগাঁ ঘুরে দেখার জন্য আগত দর্শনার্থী এবং ভ্রমণকারীদের জন্য প্রাচীন কারুশিল্প এবং লম্বা শুট ঐতিহাসিক কেন্দ্রে উপস্থিতির সুযোগ আপনি অবশ্যই পাবেন। সোনারগাঁ লোকশিল্প কারুশিল্প জাদুঘর উভয় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই দিক নির্দেশনা করে আপনারা চলে আসতে পারেন সোনারগাঁ পানাম সিটিতে। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আর একটা জিনিস জানিয়ে রাখি, পানাম সিটির ইতিহাস তো পুরানো। পানাম সিটি মূলত 15 শতকের দিকে গড়ে ওঠে, তখন বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। এটি মুঘল আমলের 1576 থেকে 1757 একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র হিসাবে পরিচালিত হতো এই পানাম সিটি। পানাম নগরীতে বর্তমানে টিকে থাকা এবং উল্লেখযোগ্য প্রায় 52টি ইমারত বা বাড়ি রয়েছে। এই বাড়িগুলো পানাম সড়কের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি করে বিভক্ত। মোট ইমারত হলো 52টি। হ্যালো এভরিওয়ান, আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 5 মিটার প্রশস্ত এবং 600 মিটার দীর্ঘ একটি সড়কের দুই পাশে সুরম্য স্থাপনা নিয়ে পানামনগর গড়ে ওঠে। সড়কের দুই পাশে মুখোমুখি
দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা বিশিষ্ট 52টি ভবন রয়েছে। এসব ভবন আপনাকে যে কোনো সময় মুগ্ধ করবে। আপনি এখানে আসলে এ ধরনের পুরনো ইতিহাস ঐতিহ্য থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি তো নিজেই দেখলেন, পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দিলেন। আমাদের সাথে আছে সাব্বির আহমেদ। আমরা একেবারে হাঁটতে হাঁটতে এই ভবনের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের আসলে ভালো লাগতে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রিপশন করে রাখবেন, পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আমরা এখন একদম শেষ পর্যন্ত চলে এসেছি। আপনাদেরকে পাটাম সিটির বিভিন্ন দিকগুলো ঘুরে দেখালাম। কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন। খোদা হাফেজ।